স্যার আমি তো জয়েন হইনি স্যার, আমাদের গ্রামটা দিয়েছিলেন স্যার। আচ্ছা ঠিক আছে, বলেন, শুরু করেন। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? বাহ, খুব সুন্দর। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে ছবি আঁকতে পারো? আচ্ছা, তোমরা সবাই পারো? আচ্ছা বলো তো, তোমরা এখন কোথায় বাস করো? গ্রামে বাস করো না শহরে বাস করো? গ্রামে বাস করো। আচ্ছা দেখো তো, আজকে আমি একটা গ্রামের ছবি আঁকবো, তোমরা সবাই খাতা বের করো। হ্যাঁ, একটা গ্রামের ছবি আঁকো তো, দেখো তো। হ্যাঁ, এখানে কি দেখতে পাচ্ছ বলো তো? কতগুলো বাড়ি দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, এখানে গাছপালা দেখতে পাচ্ছ। আচ্ছা বলো তো, এই গ্রামের বাড়িগুলো ছোট হয় না বড় হয়? কি বলছো? কোনো কোনো বাড়ি ছোট হয়, আবার কোনো কোনো বাড়ি বড় হয়, তাই না? আচ্ছা বলো তো, এই ছোট ছোট বাড়িগুলো যে আমি বাড়িগুলো এঁকেছি, এগুলো কিসের তৈরি? মাটির তৈরি, তাই না? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। তাহলে গ্রামের বাড়িগুলো ছোট ছোট হয়, তাই না? আচ্ছা, এই নিয়ে একটা কবিতা আছে তোমাদের বইয়ে, সেটার নাম হচ্ছে আমাদের গ্রাম। লিখেছেন বন্দি আলী মিয়া। ইনি হচ্ছেন বাংলাদেশের কবি, বুঝতে পেরেছেন? তাহলে আজকে আমরা এই আমাদের গ্রাম সম্পর্কে এই কবিতাটি জানবো, ঠিক আছে? আমি প্রথমে বলছি, তোমরা শোনো, তারপর আমার সাথে সাথে বলো, ঠিক আছে? আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে, নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আচ্ছা বললাম, এখানে বাড়িগুলো কেমন বলতো? ছোট ছোট। আচ্ছা, গাঁয়ে মানে কি বলতো? গাঁয়ে মানে কি? আমাদের ছোট গাঁয়ে। গাঁয়ে মানে কি? গাঁয়ে মানে গ্রাম। আচ্ছা, গ্রামকে ইংরেজিতে কি বলে বলতো? ভিলেজ। আচ্ছা, তোমাদের গ্রামের নাম কি? কি বলছো? গড়ের ডাঙ্গা? বাহ, খুব সুন্দর। আচ্ছা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে, নাহি কেহ পর। আমাদের গ্রামের মানুষগুলো কেমন করে থাকে? একসাথে মিলে মিশে থাকে। কেউ কারো পর নয়, কেউ ঝগড়া করে না, তাই না? হ্যাঁ, তোমরাও সকলে মিলেমিশে থাকবে, কিন্তু কারোর সঙ্গে কিন্তু ঝগড়া করতে নেই, বুঝতে পেরেছো? আর তোমরা কোথায় যাও? হিংসা ও মারামারি কভু নাহি করি, কারোর সঙ্গে হিংসা মারামারি করবে না। আর তোমরা কি করে কোথায় যাও বলো তো? পাঠশালা যাও, তাই না? আচ্ছা, পাঠশালা মানে কি বলো তো? কে বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছো, পাঠশালা মানে বিদ্যালয়। আচ্ছা, তোমাদের বিদ্যালয়ের নাম কি? কি বলছো? গড়ের ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। বাহ, খুব সুন্দর। তাহলে কি বললাম আজকে? আচ্ছা, এখানে কি কি গুরুজনদের শ্রদ্ধা করতে বলেছে, কি বলছে? গুরুজনের সদা মরা ডোরি। তা গুরুজনদেরকে আমাদের কি করতে হবে? সম্মান করতে হবে। হ্যাঁ, তোমরা কিন্তু প্রত্যেকে সম্মান করবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা আমাদের গ্রাম সম্পর্কে এই কবিতাটি জানলাম, ঠিক আছে? তোমরা প্রত্যেকে এই কবিতাটি পড়ে আসবে, আমি প্রত্যেকে জিজ্ঞাসা করব। বাহ, খুব ভালো হয়েছে ম্যাডাম। ঝগড়া করলে কি সুবিধা কি অসুবিধা হয়? স্যার আছেন? হ্যাঁ, বলছি ঝগড়া করলে কি সুবিধা কি অসুবিধা হয়? ভালো হয়েছে আপনার টপিকটা। ঝগড়া করলে স্যার মনোমালিন্য হয়, ঝগড়া করলে স্যার মন ভালো থাকে না। আচ্ছা, এইটা তো কি মানে সুবিধা না অসুবিধা বললেন? এটা স্যার অসুবিধা। আচ্ছা, সুবিধা কি হয়? তাহলে তো ঝগড়া বন্ধ হয়ে যেত। সুবিধা কি? সুবিধা স্যার কিছুই নেই, ঝগড়া করলে স্যার দুটো পক্ষের মধ্যে স্যার বিবাদটা সারা জীবন থেকেই যাবে, ওটা ঝগড়াটা না করে তাহলে আমাদের তাহলে মিলেমিশে তাহলে থাকতে হবে। তাহলে আপনি যেটা বলতে চাইছেন যে আগামীকাল থেকে কি ঝগড়া বন্ধ হয়ে যাবে নাকি? না স্যার, ঝগড়া মোটেই করা উচিত নয়। করা উচিত না আমাদের তো সকলের বুঝলাম, কিন্তু হয়তো। মিলেমিশে, হয়তো, কিন্তু ওটা স্যার সমাধান করতে হবে। আচ্ছা ম্যাডাম, ক্যাম্পেইন বানান বলেন তো। ক্যাম্পেন। ক্যাম্পেইন, হ্যাঁ সি বানান বলেন। CAMPAGION। কি বানান বললেন? ক্যাম্পেন। হ্যাঁ, CAMPGAGION। ভুল হচ্ছে। ক্যাম্পেন। CAM। শ্যাম্পেইন বানান ক্যাম্প। করেন দেখি, শ্যাম্পেইন। স্যাম্পেল। শ্যাম্পেইন, শ্যাম্পেইন, মদ, শ্যাম্পেইন। স্যাম্পেল। SAMPL। স্যাম্পেল না, শ্যাম্পেইন। শ্যাম্পেইন উচ্চারণটা হবে শ্যাম্পেইন। SAMPAIN। PAIGN, ক্যাম্পেইন বানান PAIGN, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এর জন্য ঠিক আছে। CAMPGI। না, জি আসবেন CAM। না।
CAMPAIGN। CAMPIGN। হ্যাঁ, এনটা লাস্টে হবে। হ্যাঁ, এই জন্য জিজ্ঞেস করলাম। ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, গুডের সুপারলেটিভ ডিগ্রি কি হবে? গুডের সুপারলেটিভ হচ্ছে গুড, বেটার, বেস্ট। আর ওটা বেস্ট হবে। সুপারলেটিভ বেস্ট হবে। হ্যাঁ। তাহলে বেটারটা কোথায় হবে? বেটারটা কম্পারেটিভ, ওটা কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি। আর ব্যাড এর কি হবে? ব্যাড, ব্যাড ওটস, ওটস আর ব্যাড ওটস, ব্যাডের কম্পারেটিভ হচ্ছে ওটস। স্পেলিং বলেন। WORAC। STT। WRST। ওটস। WRST ওটস্ট। WORST ওটস। না, গোল্ড মানে তো স্যার ঠিকই আছে স্যার। ব্যাড BAB, তারপরে WORAC, ওয়ার্স, তারপরে ওয়ার্স WORST। WORST এটা ব্যাপার না। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার আর কিছু কোশ্চেন জিজ্ঞেস করুন স্যার। আচ্ছা, আরো কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো? পারবেন? হ্যাঁ স্যার, স্যার চেষ্টা করবো। পারার মতো না, না পারার মতো জিজ্ঞেস করবো। স্যার, স্যার পারার মতনই জিজ্ঞেস করুন। আচ্ছা ম্যাডাম, আমাকে একটা কথা বলেন তো, এই যে প্রেসিডেন্সি বিভাগ, হুম। আরেকটা কি বিভাগ? একটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ, একটা রাজ্য, স্যার একটা লোকসভা, একটা রাজ্যসভা তো। হ্যাঁ, একটা তো প্রেসিডেন্সি বিভাগ, আরেকটা বিভাগের কি নাম? নামটা জানতে চাইছি আপনার কাছ থেকে। একটা স্যার লোকসভা বলে, একটা রাজ্যসভা বলে, ওটার ইংলিশটা ঠিক মনে নেই স্যার। একটা লোকসভা, একটা রাজ্যসভা। বর্ধমান বিভাগ, মালদা বিভাগ এগুলো। হ্যাঁ, প্রেসিডেন্সি বিভাগ, আরেকটা কি বিভাগ হবে? ওই যে বর্ধমান বিভাগ, স্যার মালদা বিভাগ, না না না, ওটা তো আমি পাঁচটা উদাহরণ বিভাগ চাইছি, আছে জলপাইগুড়ি স্যার। বিভাগ, উদাহরণ চাইছি। জলপাইগুড়ি স্যার বিভাগ। জলপাইগুড়ি হবে, বর্ধমান, মালদা, মেদিনীপুর। আমি আমি প্রেসিডেন্সি বিভাগ জিজ্ঞেস করিনি, আমি বলছি একটা প্রেসিডেন্সি বিভাগ, আরেকটা কি বিভাগ সেটা জানতে চাইছি। ওই তো জলপাইগুড়ি বিভাগ, নয়তো মালদা, মুর্শিদাবাদ। আমি রাজনীতি থেকে বলছি। একটা রাজ্য শাসিত অঞ্চল আর একটা প্রেসিডেন্সি বিভাগ, মানে কেন্দ্র শাসিত অঞ্চল, এই তো ব্যাপারটা। আচ্ছা, পেনিনসুলার মানেটা কি ম্যাডাম? পেনিনসুলার উপদ্বীপ স্যার। একজন বলেন। জানা নেই স্যার, নাম শুনেছিলাম কিন্তু স্যার ওটা আচ্ছা, এবার যে জানেন সে বলেন, এবার যে জানেন সে বলেন। স্যার উপদ্বীপ। পেনিনসুলার মানে উপদ্বীপ। তিনটি চল। হ্যাঁ স্যার, যা তিনটি চল আর এক ভাগ স্থল আছে, মানে ভারতবর্ষের নিচের নিম্ন দিকটা, একদিকে আরব সাগর আছে, দক্ষিণে পূর্বে হচ্ছে বঙ্গোপসাগর, আর পশ্চিমে হচ্ছে আরব সাগর। তো ওই ওই অঞ্চলটাকে পেনিনসুলার বলে। আচ্ছা, আপনি বলেন, কেন্দ্র শাসিত অঞ্চল আর রাজ্য শাসিত অঞ্চলের মধ্যে পার্থক্য কি? স্যার কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে সেখানে আমাদের মানে কেন্দ্রের ওপরে অনেকটা ক্ষমতা থাকে। এছাড়া ওখানে আমাদের যে মানে আলাদা একটা সরকার থাকে, মানে ওই যে অ্যাটর্নি জেনারেল নয় স্যার, ওই অন্য মানে ওই সরকার মানে রাষ্ট্রপতি কর্তৃক কিছু মানুষ ওখানে গিয়ে শাসন করে থাকে, লেফটেন্যান্ট জেনারেল তারা করে থাকে। আর আমাদের রাজ্যের যেগুলো পরিচালিত তার মধ্যে তো আমাদের পৃথক পৃথক মুখ্যমন্ত্রী থাকে। তো তাদের মধ্যে বিভিন্ন রকম শাসন ক্ষমতাগুলোকে মানে বিভাজন থেকে থাকে। তাহলে এদের সুবিধা অসুবিধা বলেন। স্যার আমাদের যদি রাজ্যগুলো বলে থাকি তাহলে এরা তো নিজস্ব যে কোনো স্কিম চালু করতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে অতটা অসুবিধা হয় না। আর যেগুলো ওই মানে রাজ্যের কন্ট্রোল প্রাপ্ত, সেখানে রাজ্যের উপর অনেকটা নির্ভরশীল হয়ে থাকে। আবার ওইটা হলে সেক্ষেত্রে কি হয় স্যার, যে যেহেতু সরকারের একদম ডাইরেক্ট প্রচলিত থাকে, তাহলে সরকারের যে সমস্ত মানে কেন্দ্র সরকারের আন্ডারে যে প্রকল্প সেগুলো কিন্তু ওখানে বেশি কার্যকর হয়ে থাকে। আর রাজ্য সরকার পরিচালিত হলে সেই সমস্ত প্রকল্প কিন্তু এখানে অনেক সময় আসতে পারে না, কারণ সেই রাজ্য সরকার যদি ওটার সমর্থনযোগ্য না হয় তাহলে হয়তো হয় না। ভারতে তৈরি সেরা বুদ্ধাস্ত্রের নাম? ভারতে তৈরি সেরা যুদ্ধাস্ত্র, যুদ্ধের অস্ত্র নাম কি? একটা বললেই হবে।
না প্রোগ্রাম তো নয়। স্যার MiG-21 হবে। MiG-20 আর ভারত বানিয়েছে না ফ্রান্স বানিয়েছে? ও ব্রহ্মোস। কত? স্যার সেটা জানি না। আচ্ছা ম্যাডাম, পিএসএলভি আর জিএসএলভি কি? স্যার PSLV হচ্ছে ওই চন্দ্রযান যেগুলো, তাই নাকি? মনে হয় স্যার, আমি জানি না স্যার, তাহলে উল্টো পাল্টা বলছে না। মনে হলো স্যার PSLV নাম শুনেছিলাম স্যার, চন্দ্রযান সম্পর্কিত কিছু একটা বটে। আচ্ছা, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার। আচ্ছা, আর মঙ্গল থেকে? কি বলছেন মঙ্গল থেকে? হ্যাঁ, জানা নেই স্যার। মঙ্গল আমাদের থেকে কত দূরে? কি জানি স্যার, জানি না, পৃথিবী থেকে মঙ্গল কত দূরে? জানা নেই স্যার। আচ্ছা, কে বলতে পারবে? এনিবডি? একজন বাঙালি ক্রিকেটার, তিনি অর্জুন পুরস্কার পেয়েছে, কে সে? স্যার এই রিসেন্ট? না, রিসেন্ট না, অর্জুন পুরস্কার একজন পেয়েছে, তিনি বাঙালি ক্রিকেটার, নাম কি? সৌরভ গাঙ্গুলি। কেন পেয়েছে? স্যার খেলার ক্ষেত্রে তার অভাবনীয় মানে ইয়ের জন্য, হ্যাঁ, সেটা কি? কীর্তির জন্য। অভাবনীয় কীর্তিটা কি ছিল? হ্যাঁ স্যার, স্যার ওই যে লর্ডসের মাঠে, লন্ডনের লর্ডসের মাঠে সে মানে সেঞ্চুরি করেছিল, তার জন্য ওই অর্জুন জন্য। পুরস্কার দিতে হবে? স্যার তাছাড়া তো যে BCCI এর উনি প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন, মানে যখন ভারতবর্ষের মানে উনি 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 করার পরই তো আমাদের যে মহেন্দ্র সিং ধোনি, উনি যে ক্যাপ্টেনশিপ দিয়ে গিয়েছিলেন, সেই পথ ধরেই তো মহেন্দ্র সিং ধোনি দেওয়ার পর ওয়ার্ল্ড কাপ পেয়েছিল। আচ্ছা, ইনকলাব সেক্ষেত্রে জিন্দাবাদ মানে কি ম্যাডাম? ইনকলাব জিন্দাবাদ? দীর্ঘজীবী হোক, হ্যাঁ, বিপ্লবীরা দীর্ঘজীবী হোক। বুঝলাম না। ইনকলাব জিন্দাবাদ হচ্ছে বিপ্লবীরা দীর্ঘজীবী হোক। আচ্ছা, কারা তুলেছিল এটা? স্যার ভগৎ সিং ওটা প্রথমে নেতাজি বাণীটা বলেছিল। আচ্ছা, সারে জাহাঁ সে আচ্ছা মানে কি? আমার দেশ সবার সারে থেকে জাহাঁ সে ভালো। হ্যাঁ, এটা মোহাম্মদ ইকবাল। আমি মানে জিজ্ঞেস করেছিলাম। সারে স্যার জাহাঁ সমস্ত সে জায়গা থেকে আমার আমার যে দেশ সেটা সব থেকে বেশি ভালো। তাহলে আমাদের ন্যাশনাল অ্যান্থাম কি? ন্যাশনাল অ্যান্থেম জনগণ। জনগণ মনে হয় না, ন্যাশনাল না সং। ন্যাশনাল হ্যাঁ ন্যাশনাল স্যার, ন্যাশনাল অ্যান্থেম। অ্যান্থেম তো ওটাই হবে, আর ন্যাশনাল সং তো বন্দে মাতরম হবে। শিওর? ঠিক আছে। হ্যাঁ স্যার শিওর হ্যাঁ এটা। শিওর। তাহলে অ্যান্থাম হবে জনগণ মন। হ্যাঁ হ্যাঁ ন্যাশনাল আচ্ছা, আর সং হবে? বন্দে বন্দে মাতরম। মাতরম। কে লিখেছিল? বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র লিখেছিলেন আমাদের চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোথা থেকে মালটা ঝাড়া হয়েছে? আনন্দমঠ জাতীয় উপন্যাস থেকে। আনন্দমঠের কোথা থেকে? এটা জানা নাই। ভারত ভাগ্য বিধাতা। হ্যাঁ, ভারত ভাগ বিধাতা, ঠিক। আচ্ছা, নেক্সট কোশ্চেন। স্যার ভারত ভাগ্য বিধাতা থেকে ইয়ে নেওয়া হয়েছে তো স্যার, ওই আমাদের জনগণ মনটা। আর জনগণে তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের। তা হ্যাঁ। আনন্দ আনন্দমঠটা স্যার কোথা থেকে সেটা জানি না, উপন্যাস থেকে নেওয়া, কিন্তু কোথা থেকে আর জানি না। আনন্দ মঠটা তো উপন্যাস, ওখান বিভাগ ভারত ভাগ্য বিধাতা থেকে নেওয়া হয়েছে। তোমার কি বন্দে মাতরমটা। না, ভারত ভাগ্য বিধাতা থেকে ইয়ে নেওয়া হয়েছে, জনগণ মন। জনগণ মন নেওয়া হয়েছে। তাহলে ওইটাকে তুই বন্দে পরবর্তীকালে মাতরমটা morning- কোথা থেকে নিয়েছিস? ওইটার পরবর্তীকালে নাম হয়েছিল মর্নিং সং অফ ইন্ডিয়া, মানে যেটা যখন প্রকাশিত হয়েছিল তারপরে। ইনকলাব জিন্দাবাদ কোথা থেকে নেওয়া হয়েছে? এই তো আচ্ছা, ইনকলাব জিন্দাবাদের ওইটা কে বলেছিলেন, ওটা কি বললেন? ইনকলাব জিন্দাবাদ কে বলেছিল? ভগৎ সিং। ভগৎ সিং। ভগৎ সিং। ভগৎ সিং বলেছিল, কিন্তু ইনকলাব জিন্দাবাদটা কার কথা? নেতাজি।
স্যার বলুন কার? কোনটা? ওই ইনকলাব জিন্দাবাদ কথাটি কার? ইনকলাব জিন্দাবাদ এটা বলেছিল মনে হয় খুব সম্ভবত ভগৎ সিং বলেছিল, আর কথাটা হচ্ছে ইকবালের। ইকবাল। আচ্ছা, তারপর স্যার এটা বললেন সারে জাহাজটা, আচ্ছা ওটা কি মোহাম্মদ ইকবাল? সাড়ে হ্যাঁ, চারশো, হ্যাঁ, আচ্ছা। ইকবাল। বাংলায় যদি বলে তাহলে হচ্ছে বিপ্লবী দীর্ঘজীবী হও। হ্যাঁ, বিপ্লবী ঠিক আছে, দীর্ঘজীবী। আচ্ছা। হুম। আচ্ছা, মেদিনীপুরের কোন জেলায় বা মেদিনীপুরের কোথায় নোট ছাপার একটা কারখানা আছে? কোথায় বলতে পারবেন? এটা কোন মহকুমা? না স্যার জানা নেই। কেউ বলতে পারবেন? স্যার মেদিনীপুরে স্যার একটা কথা বলি, বলেন। স্যার একটা কথা বলি, ওই যে আগে আপনি যে যুদ্ধাস্ত্র তারপর একটা একটা কি বললেন না, ওগুলোতে অ্যান্সার গুলো পারা গেল না, ওগুলোতে অ্যান্সার গুলো দিলে ভালো হতো। আচ্ছা, রেড সি হচ্ছে, এটা আপনি পাবেন যদি আপনি জায়গাটা হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনামে গেলে আপনি রেড সিটা পাবেন। আর কোন কোন অপশন আছে? আর কোনটা হয়নি? আর ওই আপনার প্রেশার ওই এটা ওই যে এখনই চন্দ্রযান না কি বললো না, ওই যে ও কি জিএসএলভি। বললেন যে জিএসএলভি হচ্ছে বেশি ওয়েট ক্যারি করা একটা সবার এখানে মাইকগুলো বেশি বন্ধ করো না গো। বেশি। হ্যাঁ, কার আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না। কার আওয়াজ হচ্ছে সেটা বন্ধ করতে হবে। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, জিএসএলভি হচ্ছে হেভি ওয়েটটা ক্যারি করে, আর পিএসএলভি ছোট ওয়েট ক্যারি করে। ঠিক আছে, যদি 4-5 কুইন্টালের হয় তাহলে পিএসএলভি, আর জিএসএলভি বড়, তার থেকেও বেশি হয় পিএস স্যার পিএসএলভি পিএসএলভি। হ্যাঁ, আর একটা জিএসএলভি। আচ্ছা। আর কোন কোশ্চেন? আর কি করলেন? আর কিছু আছে? এই দুটোই তো ছিল, নইলে তো আমি পেছনে পেছনে অ্যান্সার বলে দিচ্ছি। স্যার বললাম যে ক্ষেপণাস্ত্রটা কে ক্ষেপণাস্ত্র কি স্যার? হ্যাঁ স্যার, ভারতের সেরা যুদ্ধাস্ত্র ব্রহ্মোস। ব্রহ্মোস। হ্যাঁ, দূরত্ব মনে হয় খুব সম্ভবত 2000 থেকে 2500 কিলোমিটার, খুব সম্ভবত। একটু দেখে নিতে হবে, আমাকেও একটু দেখে নিতে হবে। আচ্ছা, আর স্যার কি বলেন, দূরত্বটা কি বললেন স্যার? দূরত্বটা 2000 থেকে 2500 খুব সম্ভবত। ব্রহ্মোস। ব্রহ্মোস। স্যার জাতীয় সঙ্গীত যদি বলে তাহলে জাতীয় সঙ্গীত বন্দে জনগণ মাতরম। মন। জনগণ মন এখানে যে ন্যাশনাল সং বন্দে মাতরম দেখাচ্ছে। কোথায়? ন্যাশনাল অ্যান্থাম। ওটাই তো। অ্যান্থাম বলে লেখেন, অ্যান্থাম বলে লেখেন। ওইটা জাতীয় অ্যান্থম সঙ্গীত লিখলাম, আর ওটা জাতীয় জনগণ গান। দেখাচ্ছে। তাহলে জাতীয় সঙ্গীত আর জাতীয় গান এভাবে দুটো আলাদা করে। ঠিক আছে, তাহলে একটু পরিষ্কার করে বলে দেন যে সঙ্গীত কোনটাকে বলবে আর গান কোনটাকে বলবে। স্যার আমি বলবো। জনগণ মনে হ্যাঁ, হয় আর গানও ওই যে জনগণ। একজন বলো, যে বলবে, সবাই মিলে বললে বুঝতে পারে। জাতীয় সঙ্গীত তার ইংরেজি টার্ম হবে ন্যাশনাল অ্যান্থেম, সেটা হচ্ছে জনগণ মন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখে ভারত ভাগ্য বিধাতা বলে শিরোনামে প্রথম গাওয়া হয়েছিল। তো সেটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল অ্যান্থেম। তো ন্যাশনাল অ্যান্থেম মানে আমাদের জাতীয় সঙ্গীত। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটাকে আমি চাইলে যখন খুশি গাইতে পারি না, টাইম আছে 52 সেকেন্ড, তার মধ্যে আমাকে গাইতে হবে, সবাইকে উঠে দাঁড়াতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। কিন্তু জাতীয় গান মানে ন্যাশনাল সং মানে যেটা হচ্ছে বন্দে মাতরম, এটাকে অনেকে অনেকভাবে করে থাকে। সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া। কিন্তু বর্তমানে একটা সার্কুলার পেশ করা হয়েছে যেখানে বলছে যে জাতীয় গানটাকেও কিন্তু জাতীয় সঙ্গীতের মতো সম্মান দিতে হবে। কিছুদিন আগে বেরিয়েছে, মানে কেন্দ্র সরকার এটাকে ইয়ে করেছে। হ্যাঁ, আর ওটা ওটা জাতীয় ন্যাশনাল সঙ্গীতের অ্যান্থম। আগে। ন্যাশনাল অ্যান্থম তো বুঝলাম যে জনগণ, কিন্তু এর বাংলাটা কি? ন্যাশনাল জাতীয় অ্যান্থেম মানে সঙ্গীত। জাতীয় সঙ্গীত। আসলে সঙ্গীত আর গানটা আমরা সিমিলার হিসেবে ব্যবহার করি, কিন্তু এখানে একটু অন্যরকম ভাবে হবে। মানে মনে রাখবে, সঙ্গীত মানে একটু কঠিন, তার মানে একটু শক্ত, তার মানে জনগণ মন হবে। আর ওটা হচ্ছে ন্যাশনাল সং। হ্যাঁ, আর জাতীয় স্রোত যদি বলে তাহলেও কিন্তু হবে ওইটা আমাদের আচ্ছা, বন্দে মাতরম। আমি 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 একটা কথা বলবো সবাইকে। হ্যাঁ, তোমাকে তোমাকে ধরো জিজ্ঞেস করবে, ঠিক আছে? ধরো ধরো এই কোশ্চেনটা তোমায় করলো, ঠিক আছে? তা তখন তুমি সং
যে বলছো যে স্যার সং না অ্যানথাম, যখন বলবে, ধরো তোমাকে জিজ্ঞেস করেছে ভারতের জাতীয় গান কি বা জাতীয় সঙ্গীত কি, ঠিক আছে, তখন তোমরা অ্যান্সার দেবে অ্যানথাম জনগণমন, সং হচ্ছে বন্দে মাতারম, ব্যাস, ঠিক আছে। কেন না তুমি যেটা করলে বা পায়েল যেটা করলো বা পায়েল যেটা দেখলে যে সং বলে ওখানে দেখাচ্ছে একবার জনগণ, আর অ্যানথাম হিসেবে একবার চ্যাট জিপিটিতে দেখাচ্ছে উম, জনগণমন। তাই এখানে হিসাবটা, ChatGPT না গুগলে। আচ্ছা গুগলে সেই জেমিনি এআই একই। আচ্ছা, যেটা কথা বলার সেটা হচ্ছে যখন এরকম কোশ্চেনের সামনাসামনি হবে তখন এরকম ভাবে বলে দেবে। কেন না এইটা নিয়ে সবাই একটু কনফিউজডই আছে, এই কারণের জন্য ইংরেজিতে লেখা হয় অ্যানথাম, ঠিক আছে, বাংলায় দুটোকে সঙ্গীত সঙ্গীতে রূপান্তর করা হয়। অ্যান্থাম হচ্ছে জনগণ, আর জনগণমন, সং আর হলে সং বন্দে যদি মাতরম। বলে তাহলে বন্দে মাতারাম, একটা বঙ্কিমচন্দ্র আর আর একটা স্তোত্র রবি। যদি বলে, স্যার স্তোত্র যদি বলে তা তাহলে তো স্তোত্র, জনগণ। স্তোত্র যখন বলবে স্যার যদি অ্যানথাম হয় তাহলে এটা, সং হলে এটা। স্তোত্র বললেও তো তোমার সেই জনগণমনই হবে, মানে ম্যাক্সিমামটা জনগণমনই হবে। স্যার বলছি স্তোত্রটা বন্দে মাতরম না? দেখে নেন, কেননা এটা কনফিউজিং ম্যাটার। আমি বাংলাটার জন্য বলছি, আমরা ইংরেজিতে পড়েছি, আমরা ইংরেজিতে ঠিক বাংলাটার বলছি। কথাই বলছি স্যার, ওটাই স্তোত্রটা হবে বন্দে মাতরম, ঠিক বাংলাটাই আছে, আমি না বলছি। আমি বলি কারণ আমি সং আর অ্যানথাম হিসেবে চিনি, বুঝলেন তো। এবার আপনারা বাংলায় কিভাবে হবে জিনিসটা একটু দেখে নেন, আচ্ছা আচ্ছা এক স্যার। এক আর এক এক রকম উত্তর আসছে তো চিপটি চ্যাট বলো জিপিটি দেখি স্তোত্রটা কোনটা। বন্দে মাতরম, স্তোত্র হবে বন্দে মাতরম। না গো, জনগণ মনোযোগী তো, স্তোত্র। স্তোত্রটা আমি জনগণ তো এটা মনোযোগী। জানতাম, জানি না কি হয়। হ্যাঁ ওটাই গো, জনগণ মনোযোগীটাই। আচ্ছা, আমরা এই টপিকে অ্যান্সার তো দিয়ে দিলাম, তোমরা নিজেরা ডিসাইড করো, যখন পড়বে তখন এরকম ভাবে বলে দেবে অ্যানথাম এটা, সং এটা। স্যার বলছিলাম যে ন্যাশনাল সঙ্গের বাংলা কি হবে, জাতীয় গান? এই তো এইটা নিয়ে তো মারামারি চলছে এতক্ষণ।